তোমাদের শর্ট ভিডিওতে ভিউ নিয়ে টেনশন, তাই না? তোমাদের শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমাদের বলছি, শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে সবথেকে কী শিখতে হবে, সঠিকভাবে ভিডিওটাকে কীভাবে আপলোড করতে হয়। তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছো না। আজকে দেখতে পাচ্ছ আমার পাশে এদের রিলস লাখ লাখ মিলিয়ন ভিউ আসলো, কিন্তু কেন আসলো সেটাও একটা কোশ্চেন জাগে। কিন্তু ওদের সঠিকভাবে ভিডিও আপলোড করেছে বলে আজকে তাদের ভিডিওগুলো রিচ বাড়ছে, ওদের শর্ট ভিডিও ভাইরাল যাচ্ছে। কিন্তু তুমিও আজকে যদি সঠিকভাবে ভিডিও আপলোড করে শিখে নাও একবার, তাহলে তোমার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তো শর্ট ভিডিও ভাইরাল করার সবথেকে সঠিক পদ্ধতি হচ্ছে তোমার ভালোটাকে আপলোড করা। ঠিক আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে কীভাবে সঠিকভাবে শর্ট ভিডিওটাকে আপলোড করতে হয় আর সঠিকভাবে কীভাবে এসইও করতে হয়। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, তো আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অন করে রাখো। আমি প্রতিদিন এরকম রিলেটিভ ভিডিও নিয়ে আসি, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, তো আমি বেশি দেরি না করে তোমাদের সরাসরি চলে যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে। বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশন আসার পর তোমাদের কী হতে, প্লাস চিহ্ন টাচ করো। তোমাদের সবথেকে বড় ভুল কোথাতে হয় জানো? তোমাদের এই ক্রিয়েটেড শর্টের থেকে তোমার ভিডিও আপলোড করো বেশিরভাগ মানুষ, 99% মানুষরা এখান থেকে আপলোড করো। তো এটার জন্য সবথেকে বড় ভুল। তোমরা এখানে ভিডিও তৈরি করতে পারো, কিন্তু এখান থেকে আপলোড করাটা একদম উচিত নয়। তোমাদের কি করতে হবে, তোমাদের আপলোডের ভিডিও থেকে তোমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। তারপর আমার একটা শর্ট ভিডিও আমি নিয়ে নিলাম। তো আজকে ইউটিউবে নিউ আপডেট নিয়ে একটা শর্ট ভিডিও বানালাম। ঠিক আছে, তো আমার টপিক হলো ইউটিউবে নিউ আপডেট আসলো। তো এখানে তুমি ট্যাক্স যদি লাগাতে হবে, এখানে যে ট্যাক্স তুমি লাগাতে হবে অনেক কিছু। ঠিক আছে, তো এখানে তোমার ট্যাক্স যে কোনো কিছু তুমি লাগাতে হবে তোমার মতো করে। তারপর আমি ডান করে দিলাম, ডান করে আবার নেক্সট টাচ করে নিলাম। তো নেক্সট করে ভিডিওটা এমন চলে আসলো। তো আমার ভিডিও টপিকটাকে লাগাতে হবে যে ইউটিউবের নিউ আপডেট। ঠিক আছে, নিউ আপডেট একটা ইমোজি যদি আমি লাগাই, একটা আগুন। ঠিক আছে, আগুনটা লাগানোর পর দেখছো ফায়ার বাটন লাগাতে পর কতটা ভালো লাগছে, তাই না? তো তারপর তুমি একটা হ্যাশট্যাগ নিতে পারো। হ্যাশট্যাগটা সাপোজ সবার আগে যেটা নেওয়া মাস্ট বি সবার দরকার, শর্টস। যেখানে তুমি দেখতে পাবে 729 মিলিয়ন, তুমি দেখতে পাচ্ছ এই শর্টটা, এটা নেওয়ার দরকার। তারপরে আর তোমাদের নিতে হবে কি, ইউটিউব শর্টস। সবথেকে যেটা নিতে হবে ইউটিউব শর্টস। তোমরা দেখতে পাবে ইউটিউব শর্ট 139 মিলিয়ন। তারপর তোমাদের কী করতে, যে রিলেটিভ ভিডিওটা বানাচ্ছ তার সম্বন্ধে, তো ইউটিউব নিউ আপডেট একটা। ঠিক আছে, তাহলে আমার কী হতো, ইউটিউব নিউ আপডেট একটা, ইউটিউব আপডেট বলে একটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা নেওয়ার পর সব কিছু হয়ে গেলো দেখতে পাচ্ছ। তো এখানে আমার কোনো কাজ নেই, সুন্দর থেকে হয়ে গেল। তো তুমি যে রিলেটিভ ভিডিও বানাচ্ছ সেই রিলেটিভ একটা হ্যাশট্যাগ টাইটেলে দেওয়া খুবই প্রয়োজন শুরুতে। ঠিক আছে, তো তারপর আমি ভিডিওটাকে আপলোডও দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপলোডও দেওয়ার পর তোমাদের সবার আগে কোথায় যেতে হবে, তোমার ওয়াইটি স্টুডিওতে। যাদের ওয়াইটি স্টুডিও নেই তারা অবশ্যই এই জায়গায় চলে যাও, প্লে স্টোরে যাওয়ার পর তোমাদের কি করতে হবে, ওয়াইটি স্টুডিও লেখে তোমার ওই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, এটা তোমাদের আপলোড করে রাখতে হবে। ঠিক আছে, এটা ওয়াইটি স্টুডিও আপলোড করার পর তোমরা ওয়াইটি অ্যাপ্লিকেশন অন করে নাও। তো অন করার পর তোমাদের কি করতে হবে, সাপোজ তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে এসে এই যে কন্ট্যাক্টে দেখতে পাচ্ছ নিচে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টে টাচ করে নাও। ঠিক আছে, তো কন্ট্যাক্টে টাচ করার পর পেয়ে যাবে এই শর্টস। আমরা শর্ট ভিডিও নিচ্ছি, তো অবশ্যই শর্টে আমি পেয়ে যাব। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা আপলোড হয়ে গেল। ঠিক আছে, আমার ভিডিওটা এখানে চলে আসলো। তো ভিডিও দেখতে পাচ্ছে, এই যে ভিডিও চলেছে। তো আমাদের কি করে নিই এখন, ভিডিও আপলোড দিয়ে আমাদের টাইটেলটা, এই টাইটেলটাকে পুরোটাকে আমি কপি করে নিলাম। কপি করে ডিসক্রিপশনে আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন কথা হয়েছে আমরা এখানে ট্যাগ ডিসক্রিপশনে আরও কী লাগাতে পারি শর্ট ভিডিওতে। তো তোমাদেরকে ট্যাগ আমি বলে দেবো। ট্যাগ যে রিলেটিভ ভিডিও বানাচ্ছ তুমি, সাপোজ ধরো আমি আজকে বানাচ্ছি ইউটিউব নিউ আপডেট, তো আমি লিখতে পারি এই জায়গায় ইউটিউব নিউ আপডেট 2023। ঠিক আছে, ইউটিউব আপডেট দিতে পারি। ঠিক আছে, তো ইউটিউবের রিলেটিভ তোমার ট্যাগ লাগাতে হবে। তুমি যদি আজকে কুকিং ভিডিও আপলোড করো, কুকিংয়ের একটা শর্ট ভিডিও কুকিং রিলেটিভ দিও। ঠিক আছে, তো ওই সব ট্যাগ দেওয়ার পর এখানে তোমার নিজের যে চ্যানেলের নাম সেখানেও একটা ট্যাগ লাগিয়ে দাও। ঠিক আছে, এইভাবে তোমার করতে হবে। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি তুমি কী রিলেটিভ শর্ট ভিডিও দিচ্ছ। আজকে যদি আমি সাপোজ এই ক্যাটাগরি তোমাদের সিলেক্ট করতে হবে। তোমাদের বেশিরভাগ হয় কি, আজকে যদি তুমি কুকিং রিলেটিভ দিচ্ছ, তো তুমি কি দিচ্ছ, পিপল অ্যান্ড ব্লগে দিয়ে দিচ্ছ, এটা আসলে না।
তুমি যে কুকিংয়ে দাও, তোমার যদি হাউ টু স্টাইল এইটা দিতে হবে। তোমার শর্ট ভিডিও যে রিলেটিভ হোক, যে কন্টেন্ট হোক, সেইভাবে। তুমি যদি গেমিং দাও তো গেমিংয়ে দিতে হবে, এইভাবে তোমার দিতে হবে। তোমার ক্যাটাগরি যদি ঠিকভাবে না দাও, তোমার শর্ট ভিডিও ভাইরাল যাবে না, ঠিক আছে। তারপরে তোমার ডিসক্রিপশানে কী দিবে, তো ডিসক্রিপশানে দেওয়ার জন্য আমি একটা এই যে ট্যাগে দিচ্ছ, ডিসক্রিপশানে দেওয়ার জন্য ওই যে শর্ট ভিডিওটা তুমি সাপোজ তোমাকে কিছু হ্যাশট্যাগ লাগানো খুবই প্রয়োজন, ঠিক আছে। তোমার হ্যাশট্যাগ কিছু লাগাতে হবে ডিসক্রিপশানে। তারপর লাগাতে হবে তোমার কিছু ট্যাগ, মানে কিওয়ার্ডস কী লাগাতে হবে, তুমি এখানে যদি লেখো ইওর কুইন্স লেখে তুমি এখানে কিছু ট্যাগ লাগাতে হবে। তোমার কিওয়ার্ড দিত যে ইউটিউব নিউ আপডেট 2023 দিতে পারো। ইউটিউব সাপোজ তুমি এখানে দিতে পারো ইউটিউব মনিটাইজেশন আপডেট। তো এইসব 5-6টা কিওয়ার্ড লাগানো তোমার হওয়া যাওয়ার পর নিচের দিকে চলে এসে তোমার কী করতে হবে, কয়েকটা তোমার ট্যাগ তোমার হ্যাশট্যাগ লাগাতে হবে। সাপোজ তো আমি চ্যানেলে আমার একটা হ্যাশট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে একটা নিয়ে নিতে পারি আমি, তুমি এখানে লিখতে পারো যে শর্ট ফিট খুব ভাইরাল যায় বর্তমানে এখন। তো শর্ট ভিডিও আমি নিলাম একটা হ্যাশট্যাগ। এখন যদি আমি নেই, তোমাদেরকে বলবো তোমরা এই যে শর্ট ফিট দেখতে পাচ্ছ, তো এরকম বেশি না 5-6টা তোমাদের হ্যাশট্যাগ না প্রপারলি এসইও করে ভালো থেকে। এইভাবে এসইও হওয়ার পর তারপর ভিডিওটা ম্যাক্সিমাম তুমি আপলোড করে ম্যাক্সিমাম 1 ঘন্টার পর ভিডিওটাকে এই ভিজিবিলিটিতে গিয়ে পাবলিক করে দিও। পাবলিক করে এই জায়গায় ওকে 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 টাচ করে নিও, এই যে ওকে দিয়ে দিও, সুন্দর একদম তোমার ভিডিও ভাইরাল যাবে। এইভাবে তুমি সঠিকভাবে আপলোড করো। তুমি 2-3টা ভিডিও ছাড়া পরে তোমার রেজাল্ট তোমার হাতে, ঠিক আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে রাখো, ঠিক আছে। আর একটা লাইক অবশ্যই করে দিও।